থেকে উপস্থিত হয়েছি ঘাটারামপুর থেকে উপস্থিত হয়েছি। আমরা জানি না আমাদের গান শোনার জন্য অনেক বাবা মায়েরা উপস্থিত হয়েছে। তার ভিতরে কে গায়েন কে গুণী আমরা তো জানি না। জানি না তাই গুরু হয়ে শিষ্যর প্রতি যে মারিবে খাও ও জাদিনি হবে শিষ্যর প্রতি যে মারিবে খোটা মুখে পড়বে বড় বড় এই কথা বলার সত্য যদি কোনো গুরু আমাদেরকে পরীক্ষা করার চেষ্টা করে কে করবে? ওটা সুমন গান বুঝিবে সন্তান হিসাবে নিজের ভাতিজা মনে করে আর নিজের জামাই মনে করে। সুলতানপুর বিনোদন সুলার মধ্যে প্রোগ্রামটি হচ্ছে বগুড়া তেল পাম্পের পিছনে। সুন্দর লাগছে। বিনোদন সুলতানপুর দাদা বললাম তো তেলে পাম্পের পিছনে মানে দক্ষিণে তেলে পাম্পের সাথে দেওয়া রাস্তাটা গেছে দক্ষিণে, সেখানে আসলে দেখতে পাবেন। বকুলতলা ভাই ঠিক আছে আমি খারাপ কথা বলতে চাই না, খারাপ কথা আমি বলবো না, তার মানে আমার গানটা হ্যাঁ দাদা ভাই, ওইখানে তেলে পাম্পের আসলে বুঝতে পারবেন, শুনতে পাবেন।
বাজনা হবে কিন্তু শব্দ হবে না। জয় জয় ভোলানাথ। ব্যবস্থা করে দিলে ভালো হবে। দুর্গাকে বিয়ে করেছি, আমার বাচ্চা চিংড়ির মতো হয়েছে। না জানি কেন এই বড় বিবাহ। তাই তো আমি আর থাকিব না আমার এই কন্যার ভুবনে। দুর্গার বংশের বিবাদ কাটাতে হলে আমাকে যাত্রা করতে হবে ওই উত্তরে। কোথায় বাবা? ও বাবা নারদ, তুমি কোথায় রয়েছো? হ্যালো দর্শক শ্রোতাগণ, আপনার লাইভটি কোথা থেকে দেখতেছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইভটি শেয়ার করে 10টি মানুষের দেখা সুযোগ করে আপনারা নিজে বিনোদন এবং অন্যকে বিনোদন নেওয়ার সুযোগ করে দেবেন। হ্যালো দর্শক শ্রোতাগণ, আপনার লাইভটি কোথা থেকে দেখতেছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যেমন অমর বিলাস হয়েছে, কেন জানি মন খানা ইচ্ছে তাই তো তোমাকে সাথে করে নিয়ে আমরা যাত্রা করবো। আজকে তুমি যাত্রা করতে যাবে উত্তরা সারণী বনে, তবে আমায় এমন কি করতে হবে মামা? তাই তুমি আমার কলকিতে একটু আগুন দিয়ে দাও। আমাদের এলাকায় শুভ শর্মা দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ। চলে আসেন দাদা ভাই, আপনার এলাকায় যে দোকান। আমার বড় বিলম্ব হয়ে যাচ্ছে। হয়তো তোমার গঙ্গা দুর্গা মামি রয়েছে, আমি রয়েছি। তাদেরকে একটিবার স্মরণ করে নিয়ে এসো মারে। মামা, আজকে গঙ্গা দুর্গা মামিদেরকে ডাকার আগে আমার কাছে মুখে হরি নাম শ্রবণ করো। তুমি নাম শ্রবণ করাবে গো বাবা? তবে ঠিক আছে, আজ এই বাণিজ্য কাল যাইবার আগে তুমি আমাকে একবার নাম চোখ মারিয়া কি
এখানে সত্যি মিনিটে গরু দৌড়ানি ডান্স ওই যে হায় হায় সবুজ দাদা নমস্কার নেবেন দাদা, কেমন আছেন? আজকে আমরা বগলতলা আছি সবুজ দা, তেলে পাম্পার এখানে সুমন গায়েন। দূর হয়ে যা পাপি। হ্যাঁ হ্যাঁ দাদা চলে আসেন না, চলে আসেন। ঠান্ডা, এত ঠান্ডা কি বিয়ে করেন ঠান্ডা চলে যাবে। তাই বলেন তো বাবা, হে বৃন্দাবনে সর্বপ্রথম এই নামকে জপ আমায় বলেন বিজয় কি? এই সময় ফুরিয়ে গেলে আমাদের কি সাধন হবে না? তাই সর্বশেষ পক্ষে কি বলবো? অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের বন্ধুদেরকে। আপনারা লাইভটি কথা দেখে দেখতেছেন, একটা অবশ্যই কমেন্ট করবেন এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার শেয়ারের মাধ্যমে হয়তো আমার আরো 10টি বন্ধু লাইভে যুক্ত হতে পারবে। আমার কথা বলেন বিজয় কি? এই বিজয় বিজয় দা ওই তো তোমার কি নাম রে? শুভ বর্মন ভাই, আপনার ভাগিনা বলে হবেন নাকি বলে বিজয়দার? হ্যাঁ হ্যাঁ আমাদের এই বয়সের আয়ু যত কমে আসবে আমাদের স্মৃতি শক্তি বিলীন হয়ে যাবে। তাই যত দিন আমাদের জীবনে রস রয়েছে আমাদেরকে নাম শ্রবণ করতে হবে। তা তো বলি বাবা, তাই তো আমাদের বেশি বিলম্ব হয়ে যাচ্ছে। হ্যাঁ। অতি শীঘ্র করে তোমার গঙ্গা দুর্গা মালিককে বিষে ধরা বিষে কয় ও বা যে কথা কইছি কি রানী কে কে গেছো আবার কাকে
স্বপ্নের পৃথিবী দাদা ভাই, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা। বেউলা সাজে আমার মামা বিজয়। হ্যাঁ দাদা ভাই ধন্যবাদ, বেউলা সাজায় বিজয় দা। আরে প্রাণে মামি হে তুমি আছেন না গুঠে আরে তোমার বাজে কেমন মামাটা পাগলা হইছে ও প্রাণের ভাই আমার বাড়িতে আসি নিত্য নামাজ নামাজ দাদা প্রোগ্রামটা হচ্ছে বকুলতলা দাদা, তেলে পাম্পার এখানে গানটা হচ্ছে বকুলতলা তেলে পাম্পের এখানে। এ প্রাণের ভাই নারী আমরা বাড়িতে আছি ওরে তোমার মামার জন্য তোমরা এটা বাদ দাও কেন তোমরা আমার সাথে নেবে না এই নেবে এটা বলছো না আমরা কি নেবে না নাকি ও আমি সেটা বলেছি আচ্ছা মামি শুনো আজকে মামা তোমাদেরকে স্মরণ করেছে তোমাদেরকে যেতে হবে এই না তোমার মামা কোথায় আছে আমার মামা আছে বাসবাড়িতে মানুষের মাইয়া দেখে লাভ নেই। তবে ঠিক আছে মামি তোমরা আমার পায়ে পায়ে পা দাও আর হাঁটো আমরা হাঁটতে পারবো কিন্তু ওই কাজ করতে পারবো না ওই কাজ করতে পারবে না না ভাগিনা তবে ঠিক আছে চলে আসো মামি বেশ তবে চলো আমি তোমার সঙ্গে এসেছি ইতি দিদি ভাই ধন্যবাদ। এই আমরা তোমার কি ওই কেন তোমরা আমার মামি হবে মাটি কাকে বলে তুমি আমি মাগি বলেছি খারাপ তাহলে আমার ঠ্যাঙ্গা ধরি বাম না ভুয়ে মাপ চাই আচ্ছা মাই প্লিজ আমাকে ক্ষমা করো ঠিক আছে ভগো প্রভু আরে প্রাণে তো বল দীপঙ্কর শর্মা দাদা ভাই হাই, কেমন আছেন? বলা প্রভু আমাদের থেকে শুরু করে আজ তোমাদেরকে আমি কেন স্মরণ করেছি জানো? আমার যেমন হবরবিলাস হয়েছে, তাই কেন জানি মন খারাপ ইচ্ছে থাকছে না এই কন্যাশ্রীর উপরে। তোমাদের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে যাত্রা করবো। এই না প্রভু না আজ তুমি আমাদেরকে রেখে যাবে সৌত্র কমল বলে আরে গঙ্গা দুর্গা জীবনে আমরা তো প্রভু তোমার সঙ্গে এ কি বলছো গো গঙ্গা তুমি? আজ তোমরা হয়তো জানো না গঙ্গা দুর্গা এই 12টি বছর বাণিজ্যকালে আমি যে কোনো নারীর মন দাদা প্রোগ্রাম হচ্ছে বকুলতলা দাদা ভাই, বকুলতলা। এমন কি বলছো? ও প্রভু হ্যাঁ বিকাশ ভাই ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। দাদা প্রোগ্রাম রয়েছে বকুলতলা তেলে পাম্পের এখানে। ওরে বাবা বসে খেতে না যাবো ও বাগিনী কোটে কিরানি দিদি ভাই মুখটা দেখে কি করবেন বলেন? আর নমস্কার ভাই, কোথায় আছেন ভাই? ভালো নাই, গলার সমস্যা আমার। আরে বলতে সেটা না দা প্রভু আরে বলতে সে বললে আগে প্রভু
কি বলছো গো গঙ্গা? হ্যাঁ গো প্রভু। আজ তোমরা আমাকে এখনো চিনতে পারোনি, তাই না? তুমি জানো না গো গঙ্গা দুর্গা, আমি যে দেবের দেব পরাপর, আমি থাকি জলে স্থলে, আমি শ্মশানে থাকতে করি না ভয়, তাই তো মৃত্যুকে জয় করে নাম হয়। দোলের নাম কি? এটা সুমন গান, তবু আমাদের মন তার শিষ্য এটা করতেছে আর কি গানটা। বিজয় মামা বেশ প্রভু, তবে তাই বলছি আমি। ধন্যবাদ দাদা। ওই এবার তুমি হইলে বড় বিপদ। আমি তুমি হইলে বড় বিপদ। হ্যাঁ ভাই, এখন খাইছি আর কি। ভাই আপনার বাসা কোথায় বলেন তো? হ্যাঁ, আজ তোমরা আমাকে মারার মামুনি বেঁধে রাখতে চাচ্ছ এই কৈলাস। ভালো আছেন না? আমি যে বড় প্রতিজ্ঞা করেছি, ওদিন ছাড়া খেলতে পারো নাই। যাবো সেই উত্তরা ফুলো বলি, আজ যদি আমার কালকে রাত্রে বেলা ঢুকবেন তাহলে কালকে রাত্রে এবং তারপর দিনে চলবে না। আমি যে তোমার অনুষ্ঠানে অভিশপ্ত হতে চাই না। তাহলে কালকে গান, তাহলে তোমরা কালকে বেশি গান বিলম্ব না করে অতি শীঘ্র করে এখন কি তাহলে গানগিরি করতেছে ইয়া নাকি? হ্যাঁ ওটা তো জানি, ওটার জন্য আর কি চাপাটা না। আপনি যে আমার মুখটা দেখতে চাচ্ছেন, ঠিক আছে না? আমি আপনাকে জিজ্ঞাসা করতে পারি না? সাধন হয়নি এখনো। বাবা আরো এখনো সম্পূর্ণ হয়নি, তাই তুমি আসল পেতে বসো। এই রাতে ঘোরা সম্ভব আর হবে। ওই তোমাকে দেবারে মতো ওই শুনে দিও। গান গানা, গান গানা। ওই হাতে নয়নে এই ভাঙা মরে দিলে ভাঙায় হ্যাঁ দিদি ভাই বলেন, এখন ছিলেন কিনা জানাবেন। তোমাকে দেবারে মতো বিজয় দারটা দেখছেন কিন্তু ছিলেন না, আপনাকে ধন্যবাদ বলার জন্য। আপনাকে
আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, কি বলেন? তোমার দাদা ভাই গানটি হচ্ছে বকুলতলা দাদা ভাই। ময়দান কালকা কালকা বেশি টানি না আর কেন করে আসবে সারা বেশি গানটা কেন হাসে তুমি চলে
প্রার্থনা করিল এই বন্ধুরা, ওরে আমি দেখতে পাচ্ছি রাস্তাতে প্রভু দেবতা কমল বল। এই তোমরা প্রথমে হয়ে থাকবো বেলবিক্ষু। দেখে এরকম করতে পারে কিনা? তোমরা কোথায় হয়ে থাকো? আমার দিন নয় একটু এই শিক্ষকটা লোক আছে আপনার সুপারি সাইড করে আনতে বাবা খাটে ঢুকাইছে দেখতে পাচ্ছ না তার শব্দ বাইরে কি একটু দেখো না বাবা আমার যে বেল পছন্দ হয়েছে অতি শীঘ্র করে আমার জন্য কিছু বেল করে নিয়ে এসো বাবা আমার হাত জোড় করো। মামা তুমি বেল খাবে ঠিক আছে আমি যাচ্ছি আমি তো বেলি এসেছি মামা আমি যখনই বেলগুলো পাতে যাচ্ছি সেই বেলগুলো আকাশে ধীরে ধীরে উড়ে যাচ্ছে বাবা জানো তুমি একজন নারদ মহামণি হয়ে সামান্য আমার জন্য বেলটুকু পেরে নিয়ে আসো ঠিক আছে মামা তুমি এসেছো নে বেটা কচুটা খা বাবা নারদ আমি বেল তুই খাবো তুমি বাবা আনতে পারোনি আমি বেল পাততে পারিনি যদি বেল পাততে হয় তাহলে আপনাকে যেতে হবে আমাকে যেতে হবে দেখো মামা বাবা নারদ তাই তুমি অপেক্ষা করো এবার আমি নিজে যাবো বেল পাচ্ছি আমাকে দর্শন করো তুমি খাবে না বাবা বাবা নারদ আমি ওকে বেল ধরতে বাবা নারদ তাকে কি আমি বাবা নারদ তাই দেখেছো বাবা নারদ কেমন জানি দুধ বেল পড়তে গিয়ে আমার সমস্ত শরীর ঘেমে চলছে হাতে আপনি বলতেছেন আপনার ওইখানকার ভিডিওগুলো ঘোরা
তোমার এই নেত্রখানা আমি কোথায় রাখবো তাই বলো বাবা। ওই মা ধরে যাচ্ছে, ওই নেত্রখানা। কে তুমি রমণী? আমাকে পিতা বলছে? তুমি আমার কন্যা হবে, কিন্তু আমার এই স্ত্রী জগতে সবাই জানে তো আমার কোনো সন্তান নেই। আজ হঠাৎ করে আমাকে সেই মেয়েকে তো আমি চিনি না। বাবা বলে ঠিক আছে, আজ তুমি যখন আমাকে পিতা বলছো, এই ক্ষণকাল তোমাকে অপেক্ষা করতে হবে। আমি ধ্যান যোগে বসে তুমি জানতে পারি তুমি আমার কন্যা হবে, তবে হলে আমার কাছ থেকে আশীর্বাদ পাবে। আর তুমি তোমাকে আমি এই ছোট মাঝে অবিশ্বাসে তুমি ওদেরকে লক্ষ্য রাখবে। আমরা যখন এসেছিলাম সেই বৃক্ষের তলে, সেখানে আমার সমস্ত শরীর ভেবে চলছি হয়ে গিয়েছিল। আর খালি আমি কথা রেখেছিলাম, তুমি আমার মেয়ে বলে একটি কাজ করো, আমার মেয়ের জন্য সুন্দর এখন নাম দিয়ে দাও। মামা, আমি তার নাম রাখতেছি নেত্র থেকে জন্ম যার নেতা দেবী, ওই নাম রাখি না। আমি নাম শুনে ধন্য হয়েছি। পিতা দেখুন, আমি ক্ষুধার্ত পেয়েছি, আমার ক্ষুধার্ত মুখে দিলে দাদা তোমাকে খেলিতে আমার হজম হবে না। আজ তুমি আমার কত সম্মুখে এসে তোমার কথা নিবারণ করতে হলে তোমাকে সেই গঙ্গা এমন কি আমার একমাত্র মেয়ে হয়ে তাই তো আশীর্বাদ ব্যক্তি মার্গ করো দিল। আর এই বড় ভাইয়া তুমি যাবে সেই কন্যার সকল দেব দেবিকা তোমাকে বুদ্ধি রানী
আচ্ছা তোমার মামা কি বলো? কেন প্রণাম দিয়েছি? প্রণাম করেছে? আমার পিতা আমাকে আশীর্বাদ করেছে। এ করো তো। তুমি এদিকে যাও। তাহলে তুমি আমাকে আশীর্বাদ করো। আচ্ছা, আমি তোমাকে আশীর্বাদ করলাম যাতে তুই ঘন ঘন পা দিবা পারিস। মামা, আমি তোকে আশীর্বাদ দিচ্ছি আমার বোনকে। আশীর্বাদ করেছো? এই যে ভালো হয়েছে বাবা না। তাই তো দেখতে দেখতে আমরা চলে এসেছি দেখতে চলে। এখন আমাদের অনেক পথ অতিক্রম করতে হবে। এই প্রয়োজন। সেবা যাপনা করবো। এই আমি হাসালে হাসি করবে ভাই হ্যাঁ ठीक है
আচ্ছা ওদের ওই শরীরে অনুভব করো হ্যাঁ পাচ্ছি না তো বন্ধা ইতিটা আমরা খাই আর সুধীর বই না এটা বগলতলা প্রোগ্রামটি হচ্ছে কই নুতে পারলে খাই না এলা মাথা দিছলা বুড়া পাচ্ছি না এই মামা মামা এই মামা বাবা নাড়ু বসি বলা হে মামা এসেছিলাম কোথায় আমরা আমরা তো এসেছিলাম চিকিৎসা বলে আর এই সময় এসে কিসের জন্য নৃত্য খেলা দেখেছি আমরা দেখেছি অংশ নিত মামা আজ হংসের হস্তি নৃত্য খেলা দেখে এদের সঙ্গে নৃত্য এ দাদা কোন মামার বলে ই হইছে কি মানে ওই যে মাথা বাড়ি বসে বায়াতে বায়াতে দেখি আদি তুই তো বলছি মামা কাল আমার এই কাল খানা রাখার ব্যবস্থা করো ঠিক আছে মামা আপনার চারটা করে বাদাম আকাশে দিয়ে দাও দেখেই না দেখি গুরু তোমার দাদা গায়ে মূল্যবান বিদ্যে আরে দা ধন্যবাদ তুমি আকাশে দিতে বলছো আকাশে রাখলে ফোন আর দাদা এড হবেন কি জানাবেন একটু এই মস্তের মাটিতে কত রকমের কীট কাল আইডিটা দিয়ে অনেক জীব জন্তু রয়েছে যদি এই মস্তের মাটিতে রাখি তাহলে যে ধ্বংস হয়ে যাবে আরে দাদা নমস্কার কেমন আছেন আপনি সেই ছিটিয়ে দেন মামা না বাবা, না। সে কাজ যে কখনো হবে না। তুমি জানো বাবা আমরা যখন এসেছিলাম সোনাপুরের ঘাটে আমাকে দেখে গঙ্গা ভারতী কেন যেন উপহার আজ যখন আমাকে দেখে উপহার দিচ্ছে এই গঙ্গা ভারতীর কাছে বিদ্যুৎখানা রেখে তাকে চরম ভাবে তাই তেমন ভাবে আমার এই বিদ্যুৎখানা রাখছি লক্ষ্য করবি গো বাবা আজ এই গঙ্গা ভারত 10 টাকার বাদাম উলা উলে মাপে যাচ্ছে নেদি কেমনটা লাগে 10 টাকার বাদাম উলা উলে মাপে যাচ্ছে আরে পদ্ম পাতা বিদ্যুৎ দিলাম ভরে হরি হরি বলে বিদ্যুৎ দিলাম এই চোখে বাদাম খামো হ্যাঁ
এই কত বাতা ধনখানি কিনা হচ্ছে এই ভাবে মহাদেব আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এসেছে আচ্ছা হ্যাঁ ধ্বংস হয়ে গেল 55 বছর হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা চিনতে পারে কোনো আর কারণই আমাদের এভাবে মামসা জন্ম হয়ে গেল আনন্দে মরসার ভক্ত হরি হরিবল হরিবল ব্রাহ্মণে আমান কাছে জন্ম হয় আপনার যদি নাম হয় আরেক নাম হইল মনসা দেবী কেন হলো ভক্তের মান মনসা দেবী নাম পড়ে শরৎ কারণী তোমার গঙ্গা দুর্গা ভাবকে দেখবার জন্য মনখানা ছটফট করছে তাই উত্তর ভ্রমণ ত্যাগ করে কেবল যাত্রা করবো আজকে কোলা সে যাওয়ার আগে ভগবানটা জয়নন্দ পিতা পিতা বলে চিৎকার দিয়ে ডাকছে
ভালো দেখা না উপর তুমি একটু সামনের দিকে আচ্ছা ঠিক আছে তাই চলো না ওই বাড়ি তখন দাদা অসংখ্য ধন্যবাদ। ভাবলাম কি হবে তুমি আমাকে পিতা বলছো আমি তো তোমাকে দেওয়ারও তুমি দেওয়ারও ধনী করা খানা হবে আমার কন্যা দেওয়ার খালি ঠিক আছে আজ যখন আমাকে কালকে আমার কন্যা হবে আজ এই প্রথম আশা তাই কি বলছি জানো সত্যিকারে হবে যদি তুমি আমার জিয়ারি তবে হলে ধরতে পারবে আমার কালকে তবে তাহলে কালকে তাহলে কাল ধনী করা কালকে আমি যাচ্ছি করলো লোকা শুনবে পেয়ারা খাওয়া और रखी खालो वाला